পাকা আম যা খাওয়ার পরে ভুলেও 5 ধরনের খাবার খাবেন না। পাকা আম খাওয়ার পরে যে 5 ধরনের খাবার খেলে শরীরে বিপত্তি হতে পারে, সেই 5 ধরনের খাবার নিয়ে আজকের ভিডিওটি করেছি। প্রথম যে খাবারের কথাটি বলবো তা হচ্ছে পাকা আম খাওয়ার পরে করল্লা একদমই খাবেন না, বা পাকা আম এবং করল্লা কখনো 3 ঘন্টার মধ্যে খাবেন না। ধরুন আপনি পাকা আম খেলেন আর তার পরপরই আপনি করল্লা দিয়ে তৈরি করা যে কোনো রান্না খাবারের সঙ্গে ভাত খেলেন, বা আপনি করলা দিয়ে রান্না করা যে কোনো খাবার খাওয়ার পরে আম খেলেন, এই কাজটি ভুলেও কখনো করবেন না। তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন এবং আপনার বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হতে পারে। সঙ্গে সঙ্গে আপনার বমি না হলেও আপনার হজমের চরম বিভ্রাট তৈরি হবে, যা আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার কেন এমনটা হলো। কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা থেকে এই তথ্যই পাওয়া গেছে যে পাকা আম খাওয়ার পরে করল্লা একদমই খাওয়া যাবে না। অন্তত 3 ঘন্টার মধ্যে এই দুটো খাবার একসঙ্গে খাওয়া যাবে না। এছাড়া অ্যালার্জি, বমি এ তো হতেই পারে। এছাড়া আপনার হতে পারে শ্বাসকষ্ট, বা আপনার স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ যেমন কুষ্ঠ রোগও হতে পারে। তাই পাকা আম খাওয়ার পাশাপাশি করল্লা খাওয়ার কথা একদমই মনেও আনবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটি তা আপনাদের এখনই বলে দিচ্ছি। পাকা আম খেতে ভালোবাসি তো আমরা সবাই, আবার অনেককেই দেখি যে পাকা আমের পাল্প বা পাকা আমের জুসের সঙ্গে দই মিশিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের লাচ্ছি বা স্মুদি। আবার পাকা আমের সঙ্গে দুধ মিশিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হচ্ছে। আবার পাকা আম আর দুধ একসঙ্গে করে খেতে অনেকেই খুবই পছন্দ করেন। এই ধরনের খাবার একসঙ্গে খেলে তার বিরূপ প্রভাব আপনার শরীরে অবশ্যই পড়বে। আপনি হয়তো প্রাথমিকভাবে এর ক্ষতিটা বুঝে উঠতে পারবেন না, কিন্তু একটা সময় গিয়ে আপনি নিশ্চিত থাকেন যে এই দুটো খাবার যদি একসঙ্গে খান, যেমন পাকা আমের পাশাপাশি এই রকম দই, বা পাকা আমের পাশাপাশি আপনি যদি দুধ খেতে থাকেন, দুধ দিয়ে আম দিয়ে একসঙ্গে খান, তাহলে অবশ্যই আপনার স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যালার্জি হবে, চুলকানি হবে, হজমের সমস্যা হবে, লিভার আক্রান্ত হবে এবং আপনার শরীরে অবশ্যই বাত, ব্যথা ইত্যাদি রোগ তৈরি হবে। এছাড়াও বিভিন্ন ধরনের কিডনি স্টোন, রেনাল স্টোন ইত্যাদি রোগগুলো ঘটতে পারে। তাই ভুলেও কখনো পাকা আমের পাশাপাশি দুধ বা দুধের তৈরি দই এই খাবার একদমই খাবেন না। মনে রাখবেন যে 3 ঘন্টার মধ্যে এই খাবার একদমই খাওয়া যাবে না। খেয়াল রাখবেন যে আম যখন খাবেন তা অবশ্যই পাকা আম আপনাকে বুঝে শুনেই খেতে হবে, কারণ পাকা আম এমন এক ধরনের সরস ফল যে আমরা অনেক সময়ই এর সুমিষ্ট স্বাদ এবং সহজে হজম হয় বলে এর সঙ্গে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। কিন্তু একবার যদি খেয়াল করে দেখেন যে আমের মধ্যে কি রয়েছে, আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার। আর আম যেহেতু প্রচুর মিষ্টি ফল এবং সরস এক ধরনের ফল, এবং এটার অতিরিক্ত মিষ্টি স্বাদ এবং রসালো ভাবের কারণে এটা আপনার শরীরের যে পাচকাগ্নি বা যে অগ্নি বা পিত্তাগ্নি যেটাকে বলা হয় সেটাকে ধীর করে দেয়। কাজে আপনি যখন আম খাওয়ার পর এই ধরনের দই বা দুধ দিয়ে তৈরি কোনো ধরনের খাবার খাবেন, সেটাও ঠিক আপনার শরীরে একই কাজ করবে। কাজে আপনি এই ধরনের খাবার পাশাপাশি খেলে আপনার হজম শক্তি একবারেই ধীর হয়ে যাবে, অর্থাৎ আপনার হজম হতেই যাবে না। আপনি যখন দুধ বা দই জাতীয় কোনো খাবার খান, তখন আপনার সঙ্গে সঙ্গে যে পাচকাগ্নি তা অত্যন্ত ধীর হয়ে পড়ে। আর আম খাওয়ার পরেও ঠিক একই কাজ ঘটে। তাই 2 ধরনের খাবার একসঙ্গে যখন খাবেন, সেটা হজমের বিভ্রাট অবশ্যই ঘটাবে। আর যেটা আয়ুর্বেদ ব্যাখ্যা দিচ্ছে সেটা হলো, যখন আপনি এই খাবারকে একসঙ্গে খাবেন তখন আপনার হজমের যে গতি তা ধীর হয়ে যাবে, আর সেখান থেকে অপক্ষ আমরস আপনার লিভারে চলে যাবে। সেই লিভার থেকে যে রক্তরস আপনার
সারা শরীরে পৌঁছে যাবে, ফুসফুসে পৌঁছে যাবে, তা একদমই ডিটক্স থাকবে না, সেটা থাকবে একদমই অপক্ব। এবং এই রসের কারণেই এবং এর প্রক্রিয়ায় ধীরে ধীরে আপনাকে অ্যালার্জি, স্কিন ডিজিজ, লিভার ডিজিজ এই সব রোগের দিকে এক এক করে নিয়ে যাবে। বুঝতেই পারছেন যে সহজে কি বোঝাতে চেয়েছি। তাই ভুলেও কখনো আমের সঙ্গে দই বা দুধকে স্থান দেবেন না। এরপরে যে খাবারের কথা বলবো সেটা হচ্ছে জল বা পানি। আম খাওয়ার পরেই কখনোই জল বা পানি পান করবেন না। অনেককেই দেখি যে আম খেয়েছেন এবং সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি পান করে নিয়েছেন। এটা ভুলেও কখনো করবেন না, কারণ এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে আপনার হজমের বিভ্রাট ঘটবে। আগেই বলেছি, ধরুন আপনি কোনো খাবার খেলেন, তো সেটা হজম করার জন্য অবশ্যই আপনার পাচক অগ্নি বা আপনার শরীরে যথেষ্ট পরিমাণ অগ্নি দরকার। যেমন আপনি যদি কোনো জিনিসকে পুড়িয়ে ফেলতে বা বার্ন করতে চান, যেমন ধরুন কিছু কাগজের টুকরো এখানে রেখে দিলেন আর তারপর সেটাকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে বা বার্ন করতে দিলেন, কিন্তু সেটা ভালোভাবে না পুড়তেই তার মধ্যে 1 গ্লাস পানি ঢেলে দিলেন, তাতে ঘটনা যা ঘটবে যে জিনিসটা বার্ন হবে না, ভালোভাবে পুড়বে না এবং আধা অবস্থায় সেগুলো রয়ে যাবে। তো আপনার শরীরের ভেতরেও ঠিক সেই জিনিসটাই ঘটে। যখন কিনা আপনি কোনো খাবার খান, তখন যে ধরনের এনজাইম বা পাচক অগ্নি দরকার, সহজ কথায় এনজাইম দরকার হজমের জন্য, সেগুলো ঠিকভাবে কাজ না করতেই আপনি যদি ওপর থেকে 1 গ্লাস পানি পান করে নেন, তো কী হবে, সেই আগুনটা পুরোপুরি নিভে যাবে, এনজাইমটা নষ্ট হয়ে যাবে আর আপনার খাবারও হজম হবে না। আম এমনিতেই প্রচুর রসালো একটি খাবার, প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, তাই এটা কিন্তু হজম হতে একটু সময় লাগে। তাই ভুলেও কখনো আম খাওয়ার পরপর পানি বা পানি জাতীয় কোনো খাবার খাবেন না। যেমন ধরুন আম খাওয়ার পরপরই কখনো কোল্ড ড্রিঙ্কস খাবেন না। কেন খাবেন না? কারণ আম খাওয়ার পরপরই আপনি যদি কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় খান, তাহলে এর মধ্যে যে প্রচুর পরিমাণে চিনি রয়েছে তা হঠাৎ করে আপনার শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দেবে, যা হঠাৎ করেই আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেল ড্যামেজ হতে পারে এবং শরীরে বিভিন্ন ধরনের ক্ষতিকর সেল বা ক্যান্সারের সেলের জন্ম হতে পারে। তাই ভুলেও কখনো এই কাজটি আপনি করবেন না। আম খাওয়ার 3 ঘন্টার মধ্যে কখনোই কোনো কোমল পানীয় পান করবেন না। ঠিক তেমনি আম খাওয়ার পর ঝাল বা মশলাযুক্ত খাবার একদমই খাবেন না। এতেও অ্যালার্জির সমস্যা, হজমের সমস্যা সঙ্গে সঙ্গেই ঘটতে পারে। এই কথাগুলো অবশ্যই আপনি মনে রাখবেন যে আম যখন আপনি খাবেন তখন কোনো তেল মশলাযুক্ত খাবার, রিচ ফুড খাবেন না। অনেকেই অনেক ধরনের রিচ ফুড খাওয়ার পরপরই খেয়ে নেন আম, ভাবেন যে খাবার খাওয়ার পরে আম খেলে হয়তো সেটা আপনার শরীরের জন্য খুবই হেল্পফুল হবে, কিন্তু আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনি ভুল করবেন। আম খাওয়ার অন্তত 3 ঘন্টার মধ্যে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার ভুলেও কখনো খাবেন না। এই ছিল আজকের কথা যে আম খাওয়ার পরে কোন খাবারগুলোকে ভুলেও কখনো খাবেন না। ভিডিওটি নিজে অ্যাপ্লাই করবেন আর অন্যদের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের ডায়েটারি চার্ট তৈরি করতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।